হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পাঠশালা। আজকে আমরা পড়ব ক্লাস 8 এর গণিত বিষয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ত্রৈরাশিক পদ্ধতিগুলো সম্পর্কে। তো আজ আমরা দশম অধ্যায়ের 10.1 এর সমস্ত অঙ্কগুলোকে সহজেই করে নেব এবং সহজেই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজই প্রথম অঙ্কে কি বলেছে দেখো, বলেছে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছে। যদি 17 কিগ্রা এরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তার ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করে দেখি। তাহলে অঙ্কগুলো করার আগে সবসময় আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো অঙ্কটা আগে পড়ি। বলছে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছে। যদি 17 কিগ্রা এরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন। তাহলে কি বার করতে বলেছে? কত টাকা খরচ করছে, কত টাকা খরচ করছে। দেখো এখানে কিন্তু দুটো জিনিস দেওয়া আছে, একটা চালের পরিমাণ মানে কত কিগ্রা চাল আছে, আর একটা দেওয়া আছে চালের দাম। তাহলে আমাকে বার করতে বলেছে চালের দাম কত। তাহলে যেটা বার করতে বলেছে সেটাকে আমি এদিকে লিখবো। তাহলে কি লিখবো? চালের দাম ব্র্যাকেটে টাকা, আর এদিকে লিখবো কি চালের পরিমাণ ব্র্যাকেটে কিগ্রা। তাহলে কত কিগ্রা চাল? 15 কিগ্রা চাল কিনেছি কত টাকায়? 390 টাকায়। তাহলে 17 কিগ্রা চাল কিনবে কত টাকায়? দেখো অঙ্কটা আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানে ছবিতে ভালো করে দেখো, তিনটা আম আছে। ধরো এই তিনটা আম আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং আমার এই তিনটা আমের দাম পড়েছে 15 টাকা। এবার কাল ঠিক এই সেম আমগুলি বাজার থেকে কিনে নিয়ে আসবো, 5টা কিনে এনেছি। দেখো কাল বাজার থেকে 5টা কিনে নিয়ে এসেছি। তাহলে দেখো আগে যখন আমি 3টে কিনেছিলাম তার দাম 15 টাকা পড়েছিল, এখন আমি কিনছি 5টা, তাহলে নিশ্চয়ই 5টা আমের দাম 3টা আমের দামের চেয়ে বেশি, বেশি তো। তেমনই ভাবে এই 15 কিগ্রা চালের দাম যদি 390 টাকা হয় তাহলে নিশ্চয়ই 17 কিগ্রা চালের দাম তার চেয়ে বেশি হবে। তাহলে চালের পরিমাণটাও বাড়ছে, সেই অনুযায়ী আমার কি দামের পরিমাণটাও বাড়ছে। তাহলে এই দিকটাও বাড়ছে আবার এই দিকটাও বাড়ছে। তাহলে এরকম হলে আমরা কি লিখবো? কি সম্পর্ক? সরল সম্পর্ক। কেমন করে লিখতে হবে? চালের পরিমাণ ও চালের দাম কি সরল সমানুপাতিক। তোমরা এখানে সম্পর্কটি সরল লিখলেও হতো, যেহেতু বইয়ে এইভাবে সমানুপাতিক, সরল সমানুপাতিক বা ব্যস্ত সমানুপাতিক দিয়ে করা আছে তাই আমরা এটা দিয়েই করছি। তাহলে এবার কি করব? দেখো যেটা আছে সেম টু সেম সেরকমই লিখবো। প্রথমে 15 অনুপাত চিহ্ন দিয়ে 17, তারপর সমানুপাত চিহ্ন দিয়ে 390, এম কি আছে x। এবার কি করব? বাম, যেটা প্রথম আছে সেটা আমার উপরে, যেটা সেখানে আছে সেটা ভাগ চিহ্ন দিয়ে নিচে, তারপর মাঝখানে সমান যেটা আছে সেটা উপরে, তারপর যেটা আছে সেটা নিচে। এবার কি করতে হবে? এবার করতে হবে গুণাগুণি গুণ। তাহলে এটার সাথে এটার গুণ এবং এটার সাথে এটার গুণ। তাহলে আমরা লিখব x এর গুণটা সবসময় এদিকে রাখার চেষ্টা করব আমরা। তাহলে 15 আর x এর গুণ করলে হয় 15x সমান সমান 17 সাথে এর গুণ করছি, তাহলে 390 গুণিত 17 বা x সমান সমান কি দেখো 390 গুণিত 17। 15টা x এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। সমানের দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ। এটা গুণ অবস্থায় আছে, সমানের এদিকে নিয়ে গেলে আমি সেটা ভাগ হয়ে যাবে। তাহলে ভাজিত চিহ্ন দিয়ে 15। ধরো এই লাইনটাকে আমি আবার এখানে টুকে লিখছি, তাহলে বা 390 গুণিত 17 বাই 15। তো
তোমাদের কিন্তু দুবার পরীক্ষার খাতা লিখতে হবে না, যেহেতু এখানে কাটাকুটিটা তোমরা বুঝতে পারবে না তাই আমি এখানেটা এখানে লিখছি। তাহলে 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 দিয়ে কাটছি, 5 7 35, 2 0, 5 4 20, নাকি 5 7 35, 5 7 35, 4 0, 5 8 40। আবার 3 দিয়ে কাটছি, 3 1 3, 3 2 6, 1 3 6 18। তাহলে এখানে কত হলো 26, এখানে কত 17, মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। বা x সমান সমান 26 সঙ্গে 17 আমরা গুণ করে নেব। 6 7 42, 2 17 4, 7 2 14, 14 4 18, 6 2 2 8 6 14 4, 1 2 3 1 4, 442 বা x সমান সমান 442। তাহলে 15 কিগ্রা চালের দাম 390 টাকা হলে 17 কিগ্রা চালের দাম হবে 442 টাকা। চলো এবার উত্তরটা আমরা লিখে নিই। অতএব বাবা কত টাকা খরচ করেছে? 442 টাকা খরচ করেছে। টুকে নাও। চলো এবার আসি 2 নম্বর অঙ্ক নিয়ে। কি বলেছে দেখো, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে আনতে হবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে দেখি। তাহলে কি বলছে, 20 মিটার ছিট কাপড়ে 4টি জামা তৈরি করবে। কয়টি জামা তৈরি করবে? 4টি। তাহলে বলছে 12টি যদি জামা তৈরি করতে হয়, 12টা জামা তৈরি করতে হলে নিশ্চয়ই আমার 20 মিটারের চেয়ে বেশি ছিট লাগবে, কারণ 4টাতে যদি 20 মিটার লেগে যায় তাহলে 12টা তার চেয়ে বেশি লাগবে। তাহলে আমাকে কি করতে বলেছে, তাহলে কত মিটার ছিট কাপড় কিনে আনতে হবে। তাহলে আমি কি বললাম, যেটা আমাকে বার করতে বলে সেটাকে আমাকে এই সাইডে লিখতে হবে, আর যেটা আমার দুবার দেওয়া আছে সেটাকে আমার এই সাইডে লিখতে হবে। তাহলে কোনটা দুবার দেওয়া আছে? জামার সংখ্যাটা দুবার দেওয়া আছে। তাহলে জামার সংখ্যা এই যে কাপড়ের পরিমাণ লিখবো। ব্র্যাকেটে মিটার। তাহলে কটা কাপড় বলেছে? 4টি কাপড় তৈরি করতে কত মিটার, 4টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগছে? 20 মিটার কাপড় লাগছে। এইরকম 12টি জামা তৈরি করতে আমার কত মিটার কাপড় লাগবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো, যদি 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড় লাগে, তাহলে 12টি জামা তৈরি করতে তার চেয়ে বেশি মিটার কাপড় লাগবে। তাহলে নিশ্চয়ই জামার সংখ্যাও বাড়ছে, জামার সংখ্যা আমার বেড়ে যাচ্ছে, আর এই সাইডে কাপড়ের পরিমাণটা আবার কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে দুদিকটা যদি বেড়ে যায় তাহলে এদিকটাও বাড়ছে এই দিকটাও বাড়ছে, তাহলে আমার সম্পর্কটা কি হবে? সরল সমানুপাতিক সম্পর্ক হবে বা সরল সম্পর্ক হবে। তাহলে আমরা লিখি, চলো, জামার পরিমাণ জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণ সরল সমানুপাতিক। তাহলে কি করব, কেমন লিখতে বলেছিলাম? যেমন আছে অনুপাত চিহ্ন দিয়ে লিখে দিই আমরা, এটা সমানুপাত চিহ্ন, বা যেটা উপরে আছে সেটা উপরে, যেটা নিচে আছে সেটা নিচে, যেটা উপরে আছে সেটা উপরে, যেটা নিচে আছে সেটা নিচে। বা কি করব, কোনাকুনি গুণ, x এর সাথে 4 হলে 4x, 12 এর সাথে 20 গুণ হবে, তাহলে 20 গুণিত 12। বা চলো এটাকে আমরা এখানে করছি, বা 20 গুণিত 12। দেখো
x এর সঙ্গে 4টা গুণ অবস্থায় আছে, আমরা জানি সমানের দিকে গেলে কি হয়ে যাবে, 4টা ভাগ হয়ে যাবে। তো যদি ভাগ হয়ে যায় তাহলে ভাগ, এবার আমরা কি করব, কাটাকুটি করব। কেমন, 4 1 4, 4 5 20, বা 5 আর 12 গুণ, 5 12 গুণ করলে কত হয়, 5 12 60। চলো অঙ্কটা আমরা এখানে করছি। তাহলে কি আছে, 20 ইনটু 12, 4টা এক্স এর সঙ্গে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে কি হবে, ভাগ। তাহলে বা x সমান সমান 4টা কি হলো আমার ভাগ হয়ে গেল। এবারে কি হচ্ছে, 4 1 4, 4 5 20, বা x সমান সমান 5 12 60। তাহলে আমার কত মিটার কাপড় লাগবে, 12টা জামা তৈরি করতে আমার কত মিটার কাপড় লাগবে, 60 মিটার কাপড় লাগবে। চলো অ্যানসারটা লিখে দিই তাহলে। কি অ্যানসারটা লিখতে বলেছে, অতএব 12 মিটার 60 মিটার ছিট কাপড় কিনে আনতে হবে। এবার আছে নতুন অঙ্কে। প্রত্যেকটা অঙ্কে কিন্তু গণিতের ভাষায় সমস্যাটা হলো এটা লিখে রাখবে, আমি কিন্তু বারবার লিখছি না। কি বলছে, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুরটা কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো, ত্রৈমাসিক পদ্ধতি হিসাব করে দেখি। তাহলে আগে অঙ্কটা সাজিয়ে নিই, তারপর অঙ্কটা বুঝতে হবে একটা মতো। তাহলে কি বার করতে বলেছে, কত দিন সময় লাগবে। তাহলে নিশ্চয়ই যেটা বার করতে বলেছে সেটা আমি এদিকে লিখবো। তাহলে কি লিখবো, সময় ব্র্যাকেটে দিন, আর এদিকে কি লিখবো, লোক সংখ্যা ব্র্যাকেটে জন। দেখো কথা কি বলেছে, যে 30 জন লোকের 15 দিন সময় লাগছে। তাহলে 30 জন লোকের কত দিন সময় লাগছে, 15 দিন সময় লাগছে। এবার বলছি যে লোক সংখ্যা 25 জন হয়ে যায়, তাহলে কত দিন সময় লাগবে। দেখো অঙ্কটা বোঝার আগে আমি একটা জিনিস বলে রাখি। দেখো আমার একটা ছবি আছে, সেই ছবিতে 8 জন লোক একটা পুকুরকে কাটছে, ভালো করে দেখো। এইবার এই ছবিটা দেখো, দেখো এখানে 4 জন লোক মিলে পুকুরটা কাটছে, একই রকম পুকুরটাই। আগে 8 জন মিলে কাটছিল, এখন 4 জন মিলে কাটছে। তাহলে 8 জন মিলে কাটতে যে সময়টা লাগবে, 4 জন মিলে কাটতে তার চেয়ে বেশি সময় লাগবে, লাগবে তো। তাহলে সেরকমই যে একটা পুকুরকে যদি 30 জন লোক মিলে 15 দিনে শেষ করে, মানে 15 দিনে কেটে শেষ করে, তাহলে তার যা সময় লাগবে, মানে 30 জন লোকের 15 দিন সময় লাগছে, তাহলে নিশ্চয়ই 25 জন যখন লোক হয়ে যাবে, তাহলে 5 জন লোক কমে গেল। আর এই যে 5 জন লোক কমে গেল, তাহলে এই 5 জন লোকের কাজটা কাদের করতে হবে, 5 জন লোকের কাজটা বেড়ে গেল। তাহলে কাজটা যদি বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আমার কি হয়ে যাবে, দিন সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে 30 জন লোকের 15 দিন যদি সময় লাগে, ঠিক একই কাজটাই 25 জন লোকের করতে 15 চেয়ে বেশি দিন সময় লাগবে, কারণ 5 জন লোক তো নেই। তাহলে 5 জন লোকের কাজটা নিশ্চয়ই আর বেশি দিন সময় দিয়ে কমপ্লিট করতে হবে। সেরকমই তাহলে এখানে কি হচ্ছে, দেখো লোক সংখ্যার পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, 30 জন থেকে কজন হয়ে গেল, 25 জন হয়ে গেল। কিন্তু আমি এখানে কি দেখছি, দিন সংখ্যাটা কি কমছে না, দিন সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে একদিকটা কমছে আর একদিকটা বাড়ছে। যদি এরকম অবস্থা হয় যে একদিকটা কমছে আর একদিকটা বাড়ছে, তাহলে সেইখানে সম্পর্কটা হবে আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখে নিই, লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতিক। ব্যস্ত সমানুপাতিক। এবারে এইখানে যখন লিখবো আমরা, তখন কেমন করে লিখবো,
প্রথম দিকটা যেমন আছে সেরকমই, এইটা তারপর এইটা, ঠিক যা চিহ্নটা দিলাম চিহ্ন। কিন্তু যখনই ব্যস্ত সমানুপাতে চলে আসে তখন এক্সটাকে আমাদের আগে লিখতে হয়, আর বাকি যে সংখ্যাটা আছে সেটাকে আমাদের পরে লিখতে হয়। চলো এবার যেমন করে সেম টু সেম করবো একই জিনিস, বা 30/25 সমান সমান x/15। তারপর আমরা কি করব, গুণাগুণি গুণ করব, গুণাগুণি গুণ করব, তাহলে কার x এর সঙ্গে কার গুণ হবে, 25 এর গুণ হবে, তাহলে 25x সমান সমান এটার সাথে কার গুণ হবে, 15 এর সাথে 30 এর গুণ হবে, 30 গুণিত 15, বা x সমান সমান x এর সঙ্গে 25 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এবার কি হবে, 25টা এদিকে যদি যায় তাহলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কারণ সমানের দিকে গেলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে 30 গুণিত 15 ভাজিত 25, 5 একে 5 5 25, 5 6 30, 5 একে 5, 5 3 15, তাহলে উপরে কি পড়ে রইল 6 আর এই সাইডে 3। তাহলে এবার নেক্সট এখানে আসছি, বা x সমান সমান 6 আর 3 গুণ করছি, 3 6 18। তাহলে 25 জন লোকের কতদিন লাগবে সময় পুকুরটা কাটতে, 18 দিন সময় লাগবে। তো চলো আনসারটা লিখে নিই। কি লিখতে হবে, তো 25 18 দিনে কাজটি শেষ হবে। চলো এবার করে নতুন অঙ্ক কি আছে দেখো, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামা বাড়ি পৌঁছে গেলেন। যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামা বাড়ি পৌঁছতে কত সময় লাগতো, ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করি। তাহলে আবার কি বার করতে বলেছে, সময় বার করতে বলেছে। তাহলে সময়টাকে আমি কোন দিকে লিখবো, এই সাইডে লিখবো। তাহলে কি লিখবো, সময় ব্র্যাকেটে ঘন্টা, আর কি দুবার দেওয়া আছে, গতিবেগটা দুবার দেওয়া আছে, তাহলে আমি এই সাইডে লিখবো গতিবেগ। কিমি পার ঘন্টা, বলেছে 40 কিমি বেগে গেলে 5 ঘন্টায় পৌঁছে যায়। তাহলে 40 কিমি বেগে গেলে 5 ঘন্টায় পৌঁছে যায়। যদি বলছে যদি বেগটা গতিবেগটা বাড়িয়ে 40 থেকে 50 কিলোমিটার করা হয় তাহলে কত সময় লাগবে। দেখো ঠিক আগের মতনই অঙ্কটা, কিন্তু আছে যদি একটা গাড়ি 40 কিলোমিটার গতিবেগে চলে, তোমরা জানো যদি 40 কিলোমিটার যদি 40 স্পিডে গাড়িতে চলে যদি, তাহলে আমার 5 ঘন্টা লাগছে সেই সময়টা বা সেই দূরত্বটা অতিক্রমণ করতে। এবার আমি স্পিডটা বাড়িয়ে 40 থেকে 50 করে দিচ্ছি, তাহলে 10 স্পিড বাড়িয়ে দিলাম। 10 স্পিড যদি বাড়িয়ে দিই তাহলে যেটা আমরা 40 স্পিডে যেটা আমার যে দূরত্ব যেতে আমার 5 ঘন্টা সময় লাগছিল, সেই দূরত্বই আমি যদি 10 স্পিড বাড়িয়ে দিই তাহলে নিশ্চয়ই আমার 5 ঘন্টার চেয়ে কম সময় লাগবে। তাহলে স্পিডের পরিমাণটা কি হচ্ছে, বাড়ছে, কিন্তু সময়ের পরিমাণটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটা আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে যদি স্পিডের একদিকটা বাড়ে আর একদিকটা যদি কমে তাহলে কি সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়। যদি দুদিকটাই বাড়তো তাহলে আমরা কি লিখতাম, সরল সম্পর্ক। একদিকটা বাড়ছে একদিকটা কমলে সেটা হবে ব্যস্ত সম্পর্ক। চলো করা যাক, কি লিখবো, গতিবেগ ও সময়ে, গতিবেগ ও সময় ব্যস্ত সমানুপাতিক। তাহলে কেমন করে লিখবো, যেমন লিখেছিলাম 40/50, কি লিখবো, ব্যস্ত হয়ে গেলে এক্সট্রা আগে চলে আসে, সংখ্যাটা পরে চলে আসে,
বা তোমরা এখন কি করবো, প্রথমে এইটা, তারপর এইটা সমান সমান কোনটা আসবে এক্সট্রা, তারপর 5। এরপর কি করবো আমরা, কোণাকুণি গুণ করবো। তাহলে কোণাকুণি গুণ করি, 50 এর সাথে x এর গুণ সমান সমান 5 এর সাথে কার গুণ, 40 এর গুণ। এবার কি করব, x এর মান বার করব। তাহলে x এর সঙ্গে 50 টা কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, সমানের দিকে গেলে কি হয়ে যাবে, সেটা ভাগ হয়ে যাবে। পঞ্চাশটা ভাগ হয়ে গেল, একটা শূন্য কেটে দিলাম, 5 5 কাটা হয়ে গেল। তাহলে পরে কি রইল, এবার নেক্সট এখান থেকে লিখছি, বা x সমান সমান 4। তাহলে 40 কিমি প্রতি ঘন্টা স্পিডে গেলে আমার 5 ঘন্টা সময় লাগছিল। যে আমি স্পিডটা বাড়িয়ে 50 করে দিলাম, তখন আমার কত সময় লাগছে, 4 ঘন্টা সময় লাগছে। অতএব এই অ্যানসারটা লিখে দিই, মামা বাড়ি পৌঁছাতে, অতএব মামা বাড়ি পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগবে। সময় লাগবে। এবার আছে নতুন অঙ্ক। দেখো কি বলেছে অঙ্কটায়, মঙ্গলপুর গ্রামে একটা আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে কত দিন চলবে, তাহলে আমি আগে যেটা বার করতে বলছি সেটাকে আমি এই সাইডে লিখবো। তাহলে কি লিখবো, সময়। এদিকে কি লিখবো, লোক সংখ্যা। দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে 4000 জন লোক, তাহলে কতজন লোক বলা হচ্ছে, 4000 জন লোক। 9 দিনের খাবার মজুদ ছিল 3 দিন, তাহলে কতদিন, 9 দিনের খাবার মজুদ ছিল। এবার বলছে 3 দিন পরে 1000 জন লোক অন্যত্র চলে গেল। তাহলে এই 4000 জন লোক 3 দিন খাবার খেয়েছে, 3 দিন খাবার খেয়েছে তো। তাহলে 3 দিন যদি খাবার খায়, তাহলে আমি এখান থেকে 3 বিয়োগ করি, তাহলে আমার কাছে এখন 4000 জন লোকের 6 দিনের খাবার মজুদ আছে। আগে 9 দিনের খাবার ছিল, তারা 3 দিন খেয়ে নিয়েছে, 4000 জন লোকেই 3 দিন খেয়েছে। তাহলে এখন তাদের কাছে কত দিনের খাবার মজুদ আছে, 6 দিনের খাবার মজুদ আছে। এমন সময় বলছে যে এই 4000 থেকে 1000 জন লোক অন্যত্র চলে গেল, মানে অন্য জায়গায় চলে গেল। তাহলে দেখো আগে 4000 জন লোক ছিল, সেই 4000 জন লোকের 6 দিনের খাবার মজুদ ছিল। এখন বলছে সেইখানে আমার 3000 জন লোক আছে। 4000 জনের যদি 6 দিনের খাবার মজুদ ছিল, সেই খাবারটাই 3000 জন লোক নিশ্চয়ই 6 এর চেয়ে বেশি দিন খাবে, 6 এর চেয়ে বেশি দিন খাবে। দেখো এইখানে ছবিটায় এইখানে 5 জন ছেলে আছে, এই 5 জন ছেলের অনেক খাবার রাখা আছে। তো সেই ধরো এই খাবারটা তাদের 10 দিন চলবে। হঠাৎ কোনো কারণবশত এই 5 জন থেকে 2 জন চলে গেল, এখন এখানে 3 জন ছেলে আছে। তাহলে নিশ্চয়ই দেখো খাবারটা সেমই আছে, ছেলে 2 জন কমে গেল। তাহলে যখন 5 জন ছেলে ছিল তখন যতদিন খাবারটা চলছিল, নিশ্চয়ই 3 জন ছেলে তার চেয়ে বেশি দিন খাবারটা চলবে, চলবে তো। তাহলে ঠিক এখানেও সেম টু সেম হয়েছে যে 4000 জন লোকের যদি 6 দিন খাবারটা চলতো, এখন 3000 জন লোকের তার চেয়ে বেশি দিন চলবে, চলবে। তাহলে এইখানে লোক সংখ্যা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং দিন সংখ্যার পরিমাণটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে একদিকটা কমে যাচ্ছে, একদিকটা বেড়ে যাচ্ছে। তাহলে যদি এরকম সিচুয়েশন হয় যে একদিকটা কমছে একদিকটা বাড়ছে, তাহলে সেখানে আমার কি সম্পর্ক আসবে বলো, ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো, লোক সংখ্যা
ও সময় ব্যস্ত সমানুপাতিক। ব্যস্ত সমানুপাতিক। অতএব কেমন লিখবো আমরা, যেটা আছে প্রথমে সেটাকে, তারপর যেটা দেওয়া আছে সেটা, তারপর কি চিহ্ন, সমানুপাতিক চিহ্ন, তারপর তারপর সরি ব্যস্ত সম্পর্ক বলছে, তাহলে কোনটা আগে আসবে, ঠিক বলেছে, তাহলে কোনটা আগে আসবে, এক্সটা, তারপর 6টা। তাহলে নেক্সট আমরা কি লিখবো এবারে, বা তোমরা সকলে জানো প্রথমে কি লিখবো, যেটা আছে সেটা, তারপর এটা, তারপর সমান চিহ্ন, তারপর x, তারপর 6, বা তাহলে কি করবে এরপর, বলো x এর সাথে এটার গুণ, তাহলে 3000 x গুণিত 6 এর সাথে 4000 এর গুণ সমান সমান 4000 গুণিত 6। তারপর কি করব, চলো তারপর আমরা এইখানে করছি, x এর সাথে 3000 টা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বা 4000 বা x সমান সমান 4000 গুণিত 6, 3000 টা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এদিকে গেলে আমার ভাগ, 3টা 0 3টা 0 কাট, 3 1 3 3 দুগুণে 6, বা x সমান সমান কত হচ্ছে, 4 আর 2 গুণ করলে হয় 8। তাহলে যেটা 4000 জন লোকের 6 দিনের যে খাবারটা চলতো, সেই একই খাবার 3000 জন লোকের 8 দিন চলবে। বুঝতে পেরেছো? চলো অ্যানসারটা লিখি। অবশিষ্ট খাবার তাদের, অতএব অবশিষ্ট খাবার তাদের 8 দিন চলবে। চলো এবার আসি নতুন অঙ্কে। কত নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে অঙ্কটায়, বলেছে নাসিবপুর গ্রামে একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে কি বার করতে বলছে, কতদিন সময় লাগবে, তাহলে সময়, তাহলে যেটা বার করতে বলছি সেটাকে আমি এদিকে লিখব, সময় ব্র্যাকেটে দিন, আচ্ছা এদিকে লিখব লোক সংখ্যা। কি বলেছে, বলেছে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত কাজ করতে পারে। তাহলে 42 জন সদস্য কত সময় লাগে, 24 দিন সময় লাগে। এবার বলেছে যে চাষের মরশুমে 6 জন অসুস্থ হয়ে পড়লো, তাহলে 42 থেকে 6 জন কি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। অসুস্থ যে হয়ে যাবে সে তো আর কাজে আসতে পারবে না, তাহলে অসুস্থ হয়ে গেল। তাহলে এখন লোক সংখ্যা কজন হয়ে গেছে, 36 জন। সময় কত, সেটা আমাকে বার করতে হবে। দেখো অঙ্কটা বলার আগে একটা জিনিস বলি, দেখো ছবিটাই এইখানে 10 জন লোক মিলে চাষ করছে, তাই সবাই নিজে নিজে চাষ, নিজে নিজের কাজ করছে। কেউ হয়তো হাল বাইছে, কেউ হয়তো স্প্রে করছে, ওষুধ স্প্রে করছে। হঠাৎ দেখা গেল সেইখানে 4 জন লোক কাজে এলো না, অসুস্থ হয়ে যাওয়ার জন্য 4 জন লোক কাজে আসতে পারেনি। তাহলে এই যে হাল বাইছে বা যে ওষুধ দিচ্ছে, তাদের এই দুজনের কাজ তো নেই, তাছাড়া আরো যে দুজন আছে তারও কাজ বন্ধ হয়ে গেল। তাহলে এখন সেই যে 4 জন যারা আসেনি
তাদের কাজটা কাদেরকে করতে হবে? এই যারা 6 জন মিলে কাজ করছে তাদেরকেই করতে হবে, তাদেরকেই করতে হবে। তো তাহলে দিন সংখ্যার পরিমাণটা কি হবে? বেড়ে যাবে। তাহলে কি করে করবো? এইদিকে যেটা আছে যে দিন সংখ্যা, তাহলে এইখানে দেখো লোক সংখ্যার পরিমাণটা কমে যাচ্ছে। লোক সংখ্যার পরিমাণটা যদি কমে যায়, যেটা 42 জন লোকের 24 দিনে যে কাজটা করতে হতো সেটা 36 জন লোকের নিশ্চয়ই বেশি দিন সময় লেগে যাবে। তাহলে দিন সংখ্যার পরিমাণটা কি হয়েছে? বেড়ে যাচ্ছে। লোক সংখ্যাটা কমে গেল, দিন সংখ্যাটা বেড়ে গেল। তাহলে একদিকটা কমছে, একদিকটা বেড়ে যাচ্ছে। তাহলে কি সম্পর্ক আসবে? ব্যস্ত সম্পর্ক আসবে। তাহলে কি লিখবো? লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতিক। তাহলে কি করবো? এবার তোমরা স্টেপ স্টেপ বলো কি করতে হবে। 42 অনুপাত 36, তারপর কি আসবে? ব্যস্ত অনুপাতের জন্য x টা আগে চলে আসে, 24টা পরে আসে। কি লিখবো? বা কেমন করে সাজাবো? প্রথমে যেটা আছে সেটা, তারপর সমান চিহ্ন, তারপর এরপর কি করব? এটার সাথে এটা কোনাকুনি গুণ, তাহলে x এর সঙ্গে 36 এর গুণ, 36 x সমান সমান 24 সঙ্গে 42 এর গুণ, তাহলে 42 গুণিত 24। এবার কি করব? বা 36 সঙ্গে x টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এদিকে গেলে ভাগ, তাহলে 42 গুণিত 24 বাই 36, কাটাকুটি করছি। 4 9 36, 4 6 24, 3 2 6, 3 3 9, 3 1 3, 3 14 42। তাহলে কি পড়ে রইল? এখানে 14 পড়ে রইল, এই সাইড দিয়ে 2 পড়ে রইল। তাহলে আমরা এখানে লিখি বা x সমান সমান 14 গুণিত 2 বা x সমান 28। তাহলে 36 জন লোকের সেই কাজটা করতে কতদিন সময় লাগবে? 28 দিন সময় লাগবে। কারণ দিন সংখ্যাটা কি হয়েছে? বেড়ে গেছে। যেহেতু লোক সংখ্যাটা কমে গেছে তাই দিন সংখ্যাটা বেড়ে গেছে। তাহলে আনসারটা লিখে নিই। অতএব খামারে সমস্ত জমি চাষ করতে সমস্ত জমি চাষ করতে কতদিন সময় লাগবে? 28 দিন সময় লাগবে। চলে আসি এবার নতুন অঙ্কে। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে কি লাগবে? সময় লাগবে। তাই যেটা লাগবে সেটাকে আমরা এই সাইডে লিখব, সময় ব্র্যাকেটে দিন। এদিকে কি রাখবো? মেশিনের সংখ্যা। তাহলে কটা মেশিন? 16টা মেশিনের কত সময় লাগছে? 27 দিন সময় লাগছে। এবার বলছে যে ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হলো, মানে 16টা মেশিন তো ছিলই, তার সাথে আরো 2টা মেশিন নতুন নিয়ে আসা হলো। তাহলে এখন মেশিনের সংখ্যা কত হয়ে যাবে? 16, তার সাথে আরো 2, কত হয়ে গেল? 18টি মেশিন। তাহলে সময় কত লাগবে? এবার সময়টা বার করতে হবে। দেখো অঙ্কটা ঠিক আগের অঙ্কগুলোর মতনই, তবুও আমি আরেকবার বলে দিই অঙ্কটাকে। দেখো ছবিটা এখানে 4টা মেশিন আছে এবং 4টা মেশিন দিয়ে ব্যাগ বানানো হচ্ছে।
ধরো আমাকে 1000টা ব্যাগ বানাতে হবে এবং আমার কাছে মেশিন কোড আছে 4টা, তাহলে নিশ্চয়ই 4টা মেশিন দিয়ে আমি ব্যাগ বানাতে গেলে আমার ধরো সময় লাগছে 50 দিন ধরে না। এবার আমি আরো 3টা মেশিন আরো অ্যাড করলাম, তাহলে এখন মেশিনের সংখ্যা কতগুলো হয়ে গেল আমার? দেখো 7টা মেশিন হয়ে গেছে। তাহলে 7টা মেশিন হয়ে গেছে, ঠিক 1000টাই ব্যাগই আছে, কিন্তু মেশিনের সংখ্যা কতগুলো হয়ে গেল? 7টা হয়ে গেল। তাহলে আগে যখন 4টা মেশিনে আমার 50 দিন সময় লাগছিল, এখন যেহেতু মেশিনটা বেড়ে গেল, তাহলে নিশ্চয়ই আমার দিন সংখ্যাটা কমে যাবে, 50 হচ্ছে আমার কম দিন লাগবে সেই ব্যাগগুলো বানাতে। এই অঙ্কটাও এখানে একই রকম অঙ্ক করা হয়েছে যে 16টা মেশিনে 27 দিন সময় লাগছে। এবারে মেশিনের সংখ্যা আমার বেড়ে গেল, কি হয়ে গেল? মেশিনের সংখ্যা আমার বেড়ে গেল। তাহলে মেশিনের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দিন সংখ্যা আমার কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে নিশ্চয়ই ঠিক 1000টা যন্ত্র তৈরি করতে 16টা মেশিনে যদি 27 দিন সময় লাগে, তাহলে 18টা মেশিনে তার চেয়ে কম দিন সময় লাগবে। তাহলে একদিকটা বাড়ছে একদিকটা কমছে, কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। চলো কি লিখবো? মেশিনের সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতিক। ব্যস্ত সমানুপাতিক কেমনটা লিখবো? 16:18। কি লিখবো? ব্যস্তর জন্য এক্সট্রা আগে 27টা, পরে বা 16, তারপর কি করবো? তারপর কি আসবে? 27টা নিচে আসবে। এরপর আমরা কি করব? তোমরা বলো, মনে বলো। বা x এর সাথে 18 গুণ, তাহলে 18x সমান সমান 27 সঙ্গে কার গুণ? 16 এর গুণ, বা 16 সঙ্গে 27 এর গুণ, যেটা আমরা করতে পারি। বা x সমান সমান 18 সঙ্গে x টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এদিকে গেলে ভাগ, বা 16 গুণিত 27 বাই 18। এবার আমরা কাটাকুটি করব। 3 9 27, 9 2 গুণ 18, 2 1 কে 2, 8 2 গুণে 16। তাহলে আমরা এখানে লিখি বলে বা x সমান সমান কি বলছে? 8 আর 3। তাহলে 8 গুণিত 3 আমার পড়ে থাকলো, বা x সমান সমান 3 8 24। তাহলে 16টা মেশিনে যদি 27 দিন সময় লাগে, 18টা মেশিন এই 1000টা যন্ত্র তৈরি করতে আমার কত দিন সময় লাগবে? 24 দিন সময় লাগবে। তো চলো আনসারটা লিখে নিই। কি লিখবো আনসারটা? তাহলে একই সংখ্যক, অতএব একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। তাহলে অঙ্কগুলো এখানে শেষ হয়ে গেল। দেখো নিচে 4টা ছকের অঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু এই অঙ্কগুলো নিজেরাই বাড়িতে করার চেষ্টা করো। তো আশা করি ক্লাসগুলো ভালো লাগছে। কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও, আর যদি কোনো অসুবিধা থাকে সেটাও কমেন্টে লিখে জানাও। এবং নিচে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, তোমরা সেখানেও চাইলে নিজেদের প্রবলেমগুলো দিতে পারো। চলো আজকে ক্লাস এখানে শেষ করছি।